আপনার মুকুট কোথায় মদ্র নরেশ? শোক প্রকাশ করতে এসেছে যুবরাজ দুর্যোধন, আর সেই জন্যই নগ্ন শির হয়ে এসেছি। আজ রণভূমিতে কেউ এমন গুরুত্বপূর্ণ নেই মদ্র নরেশ, যার শোক প্রকাশ করার জন্য আপনি আমার মিত্র রাধেয়কে একলা ছেড়ে চলে এলেন। আপনার স্থানে কাকে সারথি করে এসেছেন আপনি? সেও কি ওই বাসুদেবের মতন নিপুণ সারথি? কৃপা করে শোক প্রকাশ করবেন না মদ্র নরেশ। যান, আমার মিত্রর কাছে ফিরে যান। ও সারথিকে ছাড়া যুদ্ধ করবে কি করে? কিন্তু রথি বিনা সারথি কি করবে যুবরাজ দুর্যোধন? মদ্র নরেশ! না না, বলুন এটা মিথ্যে কথা, বলুন এটা মিথ্যে কথা। ওই পাণ্ডবেরা এই প্রকার মিথ্যে কথা ছড়াতে খুব নিপুণ। ভুলে গেছেন আপনি যে ওরা গুরু দ্রোণকে নিরস্ত করবার জন্য গুরুপুত্র অশ্বত্থামার মৃত্যু ঘোষণা করে দিয়েছিল? মদ্র নরেশ, বলুন যে আমার মিত্র জীবিত আছে, বলুন যে এই সংবাদ মিথ্যে মদ্র নরেশ। আমি কোনো শোনা কথা বলছি না যুবরাজ। আমি অঙ্গরাজ কর্ণ সারথি ছিলাম। হে গান্ধারী নন্দন, আমি তোমার মিত্র আর প্রধান সেনাপতিকে রক্ষা করতে পারিনি, কিন্তু আমি ওনার বীরত্ব আর অর্জুনের কাপুরুষতার সাক্ষী। হে বৎস, ভারতবর্ষ আজকের পূর্বেও অনেক বড় বড় যোদ্ধাদের দেখেছে, আর আজকের পরেও দেখতে পাবে, কিন্তু কিন্তু কর্ণের মতন মহাবীর কেবল একবারই জন্ম নিয়ে থাকে, কেবল একবার। না, সেবক! এখন এই সংসারে আমায় নিজের মিত্র কর্ণ ছাড়া বাঁচতে হবে। মদ্র নরেশ, আমি আমার মিত্র কর্ণ ছাড়া বাঁচতে জানি না মদ্র নরেশ, বাঁচতে জানি না। আমি ওই কাপুরুষ পাণ্ডবদের নিজের 99 জন ভাইকে বধ করার জন্য ক্ষমা করে দিতে পারি, কিন্তু রাধেয়কে হত্যার জন্য কখনো ক্ষমা করতে পারবো না, কখনো ক্ষমা করতে পারবো না। আজ থেকে আমি আপনাকে প্রধান সেনাপতি নিযুক্ত করছি মদ্র নরেশ, কিন্তু আমার দুঃখ হচ্ছে যে আজকের যুদ্ধে আমি আপনার ধ্বজার নিচে যুদ্ধ করবার সম্মান প্রাপ্ত করতে পারবো না। কিন্তু যদি কোনো কাল আসে তবে আমি এই সম্মান অবশ্যই প্রাপ্ত করব, কিন্তু আজকের দিন আমাকে আমার প্রিয় রাধেয়র শোকের মধ্যে থাকতে দিন।